হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি ওয়াইপিসি এবং ক্যারেক্টার বিল্ডিংয়ের ওপর আরেকটি ভিডিও নিয়ে। আজকে সপ্তম পর্ব। অনেকের রিকোয়েস্ট ছিল, তাই কিছু নতুন প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিছু প্রশ্ন নিয়ে 20টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের হাজির হয়েছি। প্রথম প্রশ্ন, ভারত সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য এই সদস্যপদ থাকে? সঠিক উত্তর 2 বছরের জন্য। আগামী ডিসেম্বর 2022-এ সদস্যপদের মেয়াদ শেষ হবে। 2 রকমের সদস্য থাকে, স্থায়ী এবং অস্থায়ী। 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় চলচ্চিত্র দিবস কবে পালন করার পরিকল্পনা হয়েছে? একদম কারেন্ট প্রশ্ন, সম্প্রতি নিউজে আছে। 16ই সেপ্টেম্বর 2022। ওই দিন প্রায় সারা দেশের 4000টি স্ক্রিনে 75 টাকা মূল্যে সিনেমা দেখানো হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা ভারত জুড়ে প্রায় 4000টি হলে এই সিনেমা দেখানো হবে। 3 নম্বর প্রশ্ন, ভারত সরকারের কোন মন্ত্রক এক্সিবিশন অন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ফ্রম 1757 to 1947 এর আয়োজন করে? একটি এক্সিবিশন কোন মন্ত্রক এটি করে সেটি বলতে হবে। এটি শিক্ষা মন্ত্রকের অধীনে ICHR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ এরা আয়োজন করে। উদ্বোধন করেন লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা। 4 নম্বর প্রশ্ন, আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচি চলছে, তার অংশ হিসাবে সংস্কৃতি মন্ত্রক একটি বিশেষ পডকাস্ট সিরিজ প্রকাশ করে। এর শিরোনাম কি? অর্থাৎ যে পডকাস্ট সিরিজটি প্রকাশিত হয় তা হলো যারা ইয়াদ করো কুরবানি। এটি একটি ডিজিটাল অডিও ফাইল, ডাউনলোড করা যায়। 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী বাবুভাই প্রসাদের সাথে মুম্বাইতে একটি গোপন রেডিও চ্যানেল তৈরি করেছিলেন? সঠিক উত্তর উষা মেহতা, ফ্রিডম ফাইটার উষা মেহতা। মারাঠি অবশ্যই। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন কোম্পানি প্রথম ইনকোভ্যাক অর্থাৎ ইন্টারন্যাশনাল করোনা ভ্যাকসিন তৈরি করেছে? ভারত বায়োটেক। সঠিক উত্তর ভারত বায়োটেক এটি তৈরি করে। চলে আসি পরের প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি ঝাবুয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি NTPC অধিগ্রহণ করেছে, এটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের বৃহত্তম NTPC সংস্থা মধ্যপ্রদেশে অবস্থিত ঝাবুয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। আসবো পরের প্রশ্নে অর্থাৎ 8 নম্বর প্রশ্নে। 22তম দুবাই ওপেন চেস টুর্নামেন্টে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার চ্যাম্পিয়ন হয়? সঠিক উত্তর অরবিন্দ চিদম্বরম। অরবিন্দ চিদম্বরম সম্প্রতি দুবাই চেস চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে। 9 নম্বর প্রশ্ন, ভারতের আভ্যন্তরীণ বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন একটি প্রকল্প গ্রহণ করেছে, কোন প্রকল্প? সঠিক উত্তর উড়ান, উড়ে দেশ কা আম নাগরিক। এর শর্ট ফর্ম হচ্ছে উড়ান, উড়ে দেশ কা আম নাগরিক। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সরকারিভাবে অনলাইন ট্যাক্সি সার্ভিস চালু করা হয়েছে? ওলা, উবের ইত্যাদির মতোই চালু করা হয়েছে কেরালায়। কেরালা সাভারি নাম দিয়ে লোগোটি দেখতে পাচ্ছ, কেরালা সাভারি এটি চালু হয়েছে অনলাইন ট্যাক্সি সার্ভিস রূপে। 11 নম্বর প্রশ্ন, ভারতে অক্ষয় ঊর্জা দিবস কবে পালিত হয়? 20শে আগস্ট, যা রাজীব গান্ধীর জন্মদিন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন 20শে আগস্টে অক্ষয় ঊর্জা দিবস রূপে ভারতে পালিত হয়। 12 নম্বর প্রশ্ন, 1893 সালে কে স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিতে গণপতি উৎসবের সূচনা করেন?
গণেশ উৎসব এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বাল গঙ্গাধর তিলক বা লোকমান্য তিলক এই উৎসবের সূচনা করেছিলেন 1893 সালে। 13 নম্বর প্রশ্ন, দ্য ন্যাশনাল হেরাল্ড এই পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? সম্প্রতি এটি নিয়ে বিতর্ক অনেক হয়েছে। সেই পত্রিকার প্রতিষ্ঠাতা হলেন জওহরলাল নেহরু। 1939 সালে 9 সেপ্টেম্বর এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রতিষ্ঠা হয়। জওহরলাল নেহরু প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি স্থাপন করেন। 14 নম্বর প্রশ্ন, পদ্মশ্রী রামচন্দ্র মাঝি বা মাঝি সম্প্রতি 97 বছর বয়সে মারা যান। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর, তিনি ভোজপুরি আঞ্চলিক নৃত্যশিল্পী ছিলেন। মহিলা সেজে নৃত্য পরিবেশন করতেন বিভিন্ন বিষয় নিয়ে, পাশের ছবিতেই দেখতে পাচ্ছ। 15 নম্বর প্রশ্ন, সনাতন ধর্ম ও হিন্দু সংস্কৃতি প্রচারের জন্য 1902 সালে কে ভারত ধর্ম মহামণ্ডল প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর, পণ্ডিত মদন মোহন মালব্য, যিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা। তিনি ভারত ধর্ম মহামণ্ডল স্থাপন করেন। 16 নম্বর প্রশ্ন, কোন আইনের বিরোধিতার জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? সঠিক উত্তর, রাওলাট আইন, যা 1919 সালে 10ই মার্চ ঘোষিত হয়েছিল, আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল এপ্রিল মাসের 13 তারিখ। 17 নম্বর প্রশ্ন, 1946 সালে 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে, এটিকে আমরা কোন ঘটনার জন্য জানি? অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন ডে কি? সঠিক হলো ক্যালকাটা কিলিং বা হিন্দু মুসলিম দাঙ্গা। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন হুসেন শহীদ সুরাবর্দী। 18 নম্বর প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতে সিভিল সার্ভিস চালু হয়? চার্টার অ্যাক্ট 1833 সালের এই আইনের বলে ভারতবর্ষে সিভিল সার্ভিস চালু হয়। কুইজের শেষ পর্বে এসে গেছি। 19 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান আর্মি চিফ জেনারেল কে? সঠিক উত্তর, মনোজ পাণ্ডে। ইনি একমাত্র প্রথম ইঞ্জিনিয়ার যিনি এই পদে আসীন হলেন। তাকে বর্তমানে নেপাল সরকার সেই দেশের সেনাবাহিনীর সাম্মানিক জেনারেল পদে আসীন করেছেন, অর্থাৎ সাম্মানিক পদ তাকে দিয়েছেন নেপাল সরকার। নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। আজকের কুইজের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, 1905 সালে 15ই জুন পুনেতে কে দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন? সঠিক উত্তর, গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে আজকের এই পর্যন্ত। কুইজের কিছু প্রশ্ন যেহেতু আমি নিজে কুইজ মাস্টার, তার জন্য রাখতে হয়। পরবর্তীকালে আবার নতুন ভিডিও আসবে। আশা করি যাদের এর মধ্যে ইউথ পার্লামেন্ট কুইজ এবং ক্যারেক্টার বিল্ডিং কুইজ রয়েছে, তারা কুইজে অবশ্যই ভালো ফল করবে। ভালো লাগলে এই ভিডিও অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। ধন্যবাদ।